শুক্রবার রাত 8:40। সিসিটিভি ফুটেজে দেখা যায় রাজধানীর শ্যামলীর একটি হাসপাতালে দলবল নিয়ে হাজির স্থানীয় এক নেতা। যুবদলের নাম ভাঙিয়ে চাঁদার দাবিতে হুমকি দিতে দেখা যায় তাকে। হাসপাতালটি 2000-এরও বেশি মানুষকে বিনা পারিশ্রমিকে কিডনি প্রতিস্থাপনকারী চিকিৎসক ডক্টর কামরুল ইসলামের। শুধু শুক্রবারই নয়, 5 আগস্টের পর থেকেই নানাভাবে ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে হাসপাতাল থেকে চাঁদা দাবি করে আসছেন স্থানীয় এই কথিত নেতা। 5 আগস্টের পরে পরিচয় দেয় আপনাদের এরকম যে এখানকার সে নাকি কমিশনার দাঁড়াবে, সে হবে এসব বলে। অভিযোগ শুনে মধ্যরাতেই হাসপাতালটিতে ছুটে যান যুবদলের কেন্দ্রীয় নেতারা। ডাক্তার কামরুলকে আশ্বাস দেন সব ধরনের সহযোগিতার। যুবদলের কেউ এখানে আসে নাই, আসবে না ইনশাল্লাহ। দায়িত্ব আমরা নিলাম। আইন প্রয়োগকারী সংস্থার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারাও ইতিমধ্যে মাঠে নেমেছে। যুবদলের কথা বলতেছে, কিন্তু যুবদলে এই নামে কেউ কিন্তু আমাদের নাই। দ্যাট মিনস সংগঠনের নামটা তারা ব্যবহার করতেছে। এদিকে শনিবার বিকেলে এই ঘটনায় সংবাদ সম্মেলন করে হাসপাতাল কর্তৃপক্ষ। জানানো হয়, হাসপাতালের খাবারের টেন্ডার বাতিল করায় ক্ষুব্ধ হয়ে মব সৃষ্টি করে চড়াও হন যুবদল নেতা পরিচয় দেয়া মঈনুদ্দিন। তো এটা তো আমি ব্যবসা প্রতিষ্ঠান, আমি তো এটা থেকে টাকা রিটার্ন পাই না। আমি বাজারে গিয়ে দেখি যে এত দামের বেশি ভ্যারিয়েশন, তখন আমি বললাম যে না, কেউ কিনতে পারবে না, আমি নিজে যাই বাজারে কিনবো। এটাতে সে রাগ। এখন কে ইনফরমেশন স্যারকে দিল, স্যার এটা কেন বন্ধ করলো, তাকে জিম্মি করো, তাকে আটকাও, তাকে এই করো, ভয় ভীতি দেখানো। চাঁদাবাজির অপচেষ্টা ও মব তৈরির ঘটনায় দ্রুত ব্যবস্থা নেয় প্রধানমন্ত্রী ও প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন হাসপাতাল কর্তৃপক্ষ। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। আপনাদের সবাইকে আন্তরিক